আমি বাবুল ভাইকে তেমন ভাবে যত্ন নিতে পারি না, তবে যতটুকু পারি বাবুল ভাই মিথ্যা কথা বলতে পারবো না যে বাবুল ভাইয়ের আমি আদর করি না বা টুকটাক খাওয়াই না। আর আমার ফেসবুক থেকেও তেমন বেশি একটা ইনকাম নাই, যদি তেমন ভাবে ইনকাম থাকতো অবশ্যই আমি বাবুল ভাইয়ের পাশে দাঁড়াইতাম, এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করতাম। আর আমি যেহেতু বেকার একজন মানুষ, আমার কোনো ইনকাম সাইট নাই, যার জন্য আমি বাবুল ভাইকে তেমন ভাবে দেখতে পারি না। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাবুল ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি। এবং আমার আল্লাহ সাক্ষী, আমি যদি ভালো কিছু করতে পারি এবং ফেসবুক থেকে কোনো এক সময় ভালো আর্নিং করতে পারি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের বাবুল ভাই। আমি যদি কিছু পারি আমি ফার্স্ট বাবুল ভাইয়ের জন্য কিছু করবো, আমার পরিবার না। আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকদিন পর আবারও চলে আসলাম আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন প্রতিভাবান ভাইরাল বাবুল ভাইয়ের কাছে। তো বাবুল ভাই, তুমি কেমন আছো? ভালো আছো না? তো তোমার দিনকাল কেমন চলতেছে? মোটামুটি ভালো চলতেছে। তুমি কি মানে মাঝখানে কি আরো ঢাকা ঢুকা গেছিলা নাকি? না, ঢাকা ঢুকা যাও নাই। এই যে তোমার যে বস্তাটা তুমি নিয়ে ঘুরো, তুমি তো আগে এই বস্তাটা নিয়ে ঘুরতা না। এই যে তুমি যে মানে গরুর খাল চামড়া গুলা খাও, হ্যাঁ, এই বস্তাটা আমার থাকতে হবে চিরজীবন। হ্যাঁ, চিরজীবন থাকতে হবে। বস্তাটা তোমার কাছে চিরজীবন থাকবো, কিন্তু তুমি মানুষটা তো আর চিরজীবন বাঁচবা না। বাঁচুন সম্ভব? একটা মানুষের কি চিরজীবন বাঁচা সম্ভব? বাঁচুন আসলে যাক, দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার চিরজীবন বাঁচায় রাখে, ঠিক আছে? সুস্থতার সহিত যেন চিরজীবন তোমারে বাঁচায় রাখে এবং তোমারে পরিবর্তন করার চেষ্টা করে। কারণ এই যে আমি তোমার এত পরিবর্তন করার চেষ্টা করি, টুকটাক যাই হোক, আমি তোমার যাই দেই তো নাকি, আবার যাই খাওয়াই, তোমার তো খাওয়াই। তাইলে এই যে তোমার যে গরুর খালটা খাওয়ানি বন্ধ করবো, এটা তুমি কোনো সময় পারি না। তাইলে তুমি যে গরুর খালগুলা খাও, তোমার কি এতই মানে যে তোমার গরুর খাল খাওয়াই লাগে, গরুর খালটা তুমি কেন খাও? গরুর খাল খাই মানে এবেই খাও। এই যে গরুর খাল তুমি কি খিদার জন্য খাও না অন্য কোনো কারণে খাও? খিদার জন্য খাই। খিদার জন্য তুমি গরুর খাল খাও। আসলে এই যে আমার ভিডিওগুলো যারা দেখে, তারা তো মনে করো তোমার চিকিৎসা করানোর বাবদে একটা কথা বলছিল, বা তোমার যদি একটা ইনকাম পথ করে দেয়, যে যারা আমার ভিডিওটা দেখতেছে, তাইলে কি তুমি ইনকাম পথ করে নিয়ে কোনো কিছু করে খাবার পাবা? কেউ যদি তোমার মানে একটা ইনকাম সাইট ধরায় দেয়, যে এই সাইটে, বা তোমার একটা গাড়ি কিনে দিল, তাহলে তুমি কি গাড়িটাকে চালায় খাইতে পারবা বাবুল ভাই? তুমি কি গাড়িটাকে চালায় গাড়ি পাই যাবো কোনো একদিন? গাড়ি কোনো একদিন পাওয়া যাবে, কোনো একদিন গাড়ি পাওয়াই যাবো। আচ্ছা, এই যে তুমি যে পোশাক আশাক গুলা পরছো, এই যে পোশাকটা তুমি কি জানি মানে কইতে পাইছো কইলা বাবুল ভাই? তোমার এই পোশাকটা কই পাইছিলা? কত দিয়ে কিনছিলা? 400 টাকা। ও, 100 টাকা দিয়ে কিনছো? আমরা 400। এই প্যান্টটা তোমার কাটা দিছে? প্যান্টটা 100। এই যে তোমার মাথার চুলগুলা যে বড় হয়ে যেতে থাকে, একবারে মনে করো ঝুটি, আর দুদিন পরে তো মনে করো যে তোমার খোপা টোপা কিনে মাইয়া গো মতো 2 সাইডে ঝুটি করে রাখা লাগবো। তখন কি ভাল লাগবো না চুলটি ফালাই দিবো সেলুনে নিয়ে যায়? না, চলে থাকি, চুল ফালাইলে খারাপ দেয়া যাবো। কার মতো দেখা যাবে? টগাই খারাপ দেয়া যাবো। টগা কি লিগে? একটু কাছে আসো, শোনো। এই যে তোমার এই চুলগুলা যে আছে, এই চুলগুলা যদি আমি সেলুনে নিয়ে যাই সুন্দর করে কাটিং মেরে দিই, কিন্তু আরো সুন্দর দেখা যাবো। সুন্দর দেখা যাবো না? তাহলে কাটিং মেরে দিমুনি? কাটিং মারুনি? হ্যাঁ, সেলুনে যায় মনে করো একবারে বিছে করে ছোট করে একবারে ডিপ জলের মতো। কারণ তোমার চোখগুলা দেখছো তুমি পুরো অন্যরকম, কিন্তু আগুন। হ্যাঁ, আর তোমার মুখটা কিন্তু এই যে একটু কেমন একটু বেড়ে গেছে গা, ঠিক না? আগে কিন্তু ডয়ে মুখ ছিল, তুমি যখন হাসছো তখন কিন্তু অন্যরকম লাগছে না? তবে যাই হোক, সবাই আমাকে অনেক ধরনের কথাবার্তা বলেন, অনেক বাজে কথাও বলেন, এবং মানে আকার ইঙ্গিত অনেক ধরনের উস্কানিমূলক বা আমার ফ্যামিলিগত ভাবে অনেকেই গালাগালি করেন। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখেন ভাই, আসলে আমি গ্রাম অঞ্চলের মানুষ, আমি বাবুল ভাইকে তেমন ভাবে যত্ন নিতে পারি না, তবে যতটুকু পারি বাবুল ভাই মিথ্যা কথা বলতে পারবো না যে বাবুল ভাইয়ের আমি আদর করি না বা টুকটাক খাওয়াই না। আর আমার ফেসবুক থেকেও তেমন বেশি একটা ইনকাম নাই, যদি তেমন ভাবে ইনকাম থাকতো অবশ্যই আমি বাবুল ভাইয়ের পাশে দাঁড়াইতাম, এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করতাম। আর আমি যেহেতু বেকার একজন মানুষ, আমার কোনো ইনকাম সাইট নাই, যার জন্য আমি বাবুল ভাইকে তেমন ভাবে দেখতে পারি না। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাবুল ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি। এবং আমার আল্লাহ সাক্ষী, আমি যদি ভালো কিছু করতে পারি এবং ফেসবুক থেকে কোনো এক সময় ভালো আর্নিং করতে পারি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের বাবুল ভাই। আমি যদি কিছু পারি আমি ফার্স্ট বাবুল ভাইয়ের জন্য কিছু করবো, আমার পরিবার না, আমার পরিবার বড়ের হিসাব। কারণ বাবুল ভাইকে নিয়ে আমি এত ভিডিওগুলো বানাই, এবং আপনারা আমাকে এত সাপোর্ট করেন এবং এত ভালোবাসেন। কিছু সংখ্যক মানুষ উল্টাপাল্টা কথা বলতেই পারে, এটা আমি মনে করেন আপনার স্যাক্রিফাইস করেন নিজের মন থেকে,
যে আসলে কিছু মানুষ এটা বলবে, সব মানুষ কি মানুষের ভালো চায়? না, সব মানুষ কিন্তু মানুষের ভালো চায় না, এটা বাবুল ভাইও বুঝে, এটা আমিও বুঝি, কিন্তু যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে একমাত্র তারাই বুঝে না, তারাই তোমার চেয়ে আরো বড় পাগল। তবে যাই হোক, এতটুকুই ছিল, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন অবস্থায় আমাদের পেজে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইমরান শুভ, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে একটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং টিকটকেও আপলোড হবে ভিডিওটা, যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ইউটিউব চ্যানেল আছে ইমরান শুভ, এবং একটা ফেসবুক পেজ আছে ইমরান শুভ নামের, অবশ্যই সার্চ করে ঘুরে আসবেন। যদি আমার প্রতি ভালোবাসা থাকে একটা ফলো করে দিবেন এবং ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য বরাবরের মতো আমার মনোনতস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতার সহিত ভালো রাখে। আল্লাহ হাফেজ। বাই বাই দাও, বাই।